ইউরোপে আসার পরে এই ১ম মানে আমার ৩য় বছর চলছে। শেষের পথে আরকি ৪র্থ বছর চলবে। এই ১ম আমি এক ধরনের ডিসক্রিমিনেশন এর মুখোমুখি হইলাম এবং সেটাও আমি শুধুমাত্র বাংলাদেশী হওয়ার কারণে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আমি আমার বাসার খুব কাছে হচ্ছে গিয়ে জেনেভা লেক। তো আমি জেনেভা লেকের ওখানে বসে ওখানকার হাঁস, জেনেভা লেকে প্রচুর হাঁস এবং রাজহাঁস প্রচুর পরিমাণ। এবং আমি ভিডিও করছিলাম এবং মানে আমি খুব আনন্দ নিয়ে ভিডিও করছিলাম। ভিডিওটা দেব একটু পরে। তো এই সময় আমার পাশে সে একজন মানে খুব মানে আমার পাশে বসছে এবং একটু সময় আমার সাথে কথা বলল। বলল যে, "তুমি খুব পছন্দ করো?" আমি বললাম যে, "হ্যাঁ, খুব ভালো লাগে আমার। আমি এখানে প্রায় প্রতিদিনই আসি। জেনেভা লেক আমার খুব পছন্দের একটা জায়গা।" তো উনি একটা পর্যায়ে আমাকে বললেন যে, "তুমি কি ইন্ডিয়ার?" আমি বললাম যে, "না, আমি ইন্ডিয়ান না, আমি বাংলাদেশী।" তো সাথে সাথে উনার চেহারা, মুখচ্ছবি সব চেঞ্জ হয়ে গেল। বলল যে, "তুমি বাংলাদেশী, তুমি তো তোমার কি খুব ইচ্ছা করছে এগুলো মেরে মেরে খেতে?" আমি বলছি, "না, কেন মেরে খেতে ইচ্ছা করবে?" তো বলল যে, "তোমাদের বাংলাদেশে প্রতি বছর কি পরিমাণ পাখি ইত্যাদি মানে যে পাখিগুলো আমাদের এখান থেকে যায় শীতকালে, উম সেগুলো কি পরিমাণ হত্যা করা হয় তুমি জানো?" তো আমি বললাম যে, "হ্যাঁ, আমি জানি।" তো বলল যে, "তুমিও তো তাদেরই একটা অংশ।" তো এখন কি বলবো? মানে আমি তো তাদের অংশ না আসলে। যারা প্রকৃতিকে ধ্বংস করে আমি তো আসলে তাদের বিরুদ্ধে এবং সবসময় আমি তাদের বিরুদ্ধে লড়ে গেছি। আমার অনেক ছোট গল্প আছে। অ্যা এই প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানে এটার against এ আসলে আমার অনেক আ প্রক মানে অনেক লেখা আছে, অনেক প্রবন্ধ, ছোট গল্প আছে। এখন সেটা তো আসলে আমি তাকে বোঝাতে পারব না। তো একটা পর্যায়ে উনাকে আমি বললাম যে, "দেখো, আ তুমি যে কথাটা বলছো তোমার কথাটা ঠিক আছে। বাংলাদেশের কিছু পিপল এটা করে, কিন্তু সবাই না।" বলছে, "না, তোমার সরকার এটা চাইলে বন্ধ করতে পারে। তো সেটা তো সরকার বন্ধ করছে না। সরকারের কোনো উদ্যোগ আমরা খুঁজে পাইনি।" তো আমি দেখলাম যে আসলে কথাটা তো সত্যি। সরকার তো আসলে এই যে আ প্রকৃতি ধ্বংস করা বা অন্য দেশ থেকে যে মানে সুদূর সাইবেরিয়া থেকে যে হাঁসগুলো যায় বা অন্যান্য প্রাকৃতিক যে সমস্ত মানে বন্যপ্রাণী আছে সেগুলো রক্ষা করার জন্য আসলে আমাদের সরকারের কোনো উদ্যোগ নাই। আমি দেখলাম তারেক রহমান একটা বাংলাদেশের অত্যন্ত যখন ক্রিটিক্যাল সময় তখন উনি ব্যাংক-ট্যাং ইত্যাদি নিয়ে অনেক আ পোস্ট করেছিলেন উনার উম ভেরিফাইড উনার যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে। তো এটা বাংলাদেশে কখনোই কোনো সরকারই কোনো কারণেই বন্ধ করতে পারেনি। তো লোকটা একটা সময় বুঝলো আসলে আমাকে, বুঝতে পারল। উনাকে আমি আমার প্রোফাইল দেখালাম। আমি আমার সকল ধরনের কাজকর্ম দেখালাম। উনি বুঝতে পারলেন। তো উনি পরে সরি-টরি বললেন। তো আমি বললাম যে, "না, সরি বলার কিছু নাই। তোমার ধারণাটা ঠিক আছে। বাংলাদেশের মানুষ এটা করে।" বিশেষ করে হাওর অঞ্চলে, সিলেটে এই সমস্ত জায়গায় যে এই পাখি নিধন হয়, এগুলোর সকল খবর আসলে বিদেশের মানুষজন রাখে। আপনারা মনে করেন কি যে আপনাদের বাংলা ভাষা পৃথিবীর মানে বাংলা ভাষায় আপনারা যে সমস্ত আঞ্চলিক ভাষায় পাখি মারার সময় যে উল্লাস করেন বা এই ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, এগুলো মানুষ বোঝে না তা না। বা এটা নিজের সংবাদ হয়, সেই সংবাদগুলো দেখে আসলে। আপনাদের কোনো ধারণা নাই যে বাংলাদেশের সম্পর্কে বিদেশের মানুষ কিভাবে এই সংবাদগুলো রাখে। যেমন ধরেন পরিবেশ নিয়ে যারা কাজ করে সারা পৃথিবীতে, তারা খোঁজে যে কোন দেশে পরিবেশ নিয়ে কি ধরনের নেগেটিভ পজিটিভ সংবাদ হলো এবং সেটা তারা এই মুহূর্তে ভাষা কোনো সমস্যা না। রাইট নাও আমরা এখন এমন একটা আ সোসাইটিতে বসবাস করছি, এমন একটা পৃথিবীতে বসবাস করছি যেখানে আসলে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার না। সব ভাষার সকল লেখা সবাই তার নিজের মাতৃভাষায় অনুবাদ করে পড়তে পারে। বাংলাদেশের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এই যে পাখি শিকার, বন্যপ্রাণী নিধন, এটা যে কোন লেভেলের অপরাধ এবং এর জন্য কি শাস্তি, সেটার জন্য সুন্দর করে প্ল্যাকার্ড তৈরি করে বিভিন্ন জায়গায় দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন কয়েকজনকে, তারপরে দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। প্রকৃতিকে ধ্বংস করার যারা কারিগর, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম রিকগনাইজড একটা কান্ট্রি। এটাকে যদি বন্ধ না করেন, তাহলে আমি কে? আমি ডিসক্রিমিনেশন শিকার হলে বা আমাকে যাই করুক, তাতে তো আসলে আপনাদের কিছু আসে যায় না। আমি তো এমনিতেই আপনাদের কাছে অপাংক্ত একটা ব্যক্তি। কিন্তু বাংলাদেশ তো আসলে আপনারও দেশ। মানে আমার যেমন দেশ, তারেক রহমানেরও দেশ, একটা চোরেরও দেশ, চোরটারও দেশ।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরও দেশ, সকলেরই দেশ। এ দেশের সুনাম সারা পৃথিবীতে এভাবে মানে ম্লান করবেন না, দয়া করে। বাংলাদেশের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় পরিবেশ নিয়ে যারা কাজ করেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা গ্রামে গঞ্জে সকল জায়গায় যেখানে পাখির বিচরণ রয়েছে, বন্যপ্রাণীর বিচরণ রয়েছে, সেখানে এই বন্যপ্রাণী নিধন, বন্যপ্রাণী হত্যা নিয়ে যে আইন রয়েছে, এটার ফলে যে শাস্তি রয়েছে, সেগুলো প্ল্যাকার্ড হিসেবে বা ধরেন বোর্ড হিসেবে আপনারা একটু প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা সব জায়গায় এগুলো প্রচার প্রকাশনা করার ব্যবস্থা করেন এবং সেটার জন্য একটা আলাদা ব্যবস্থা করেন। মানে মুখে মুখে পরিবেশ নিয়ে কাজ করলে আসলে হবে না। ফেসবুকে যদি আপনি এটা নিয়ে সারাক্ষণ চিল্লেন, কোনো কাজ হবে না। এবং যারা এইগুলো নিধন করছে তাদেরকে শাস্তির আওতায় আনেন এবং এই বন্যপ্রাণী নিধন করলে কী ধরনের শাস্তি পেতে হবে সেটি আপনারা প্রকাশ করেন টেলিভিশন মিডিয়ার সকল জায়গায়। ধন্যবাদ।